কাঁঠালের বীজ ভর্তা তোমরা তো সবাই তৈরি করতে পারো বন্ধুরা, কিন্তু আমি আমার রান্নাঘরে যেভাবে এই কাঁঠালের বীজ ভর্তা তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে কাঁঠালের বীজ ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, প্রথমেই এই রেসিপির জন্য এখানে আমি কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই সঙ্গে 100 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কতগুলো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি। এখন একটা টিপট নিয়েছি। এই টিপটের মধ্যে কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য টিপটে কাঁঠালের বীজ দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো জল, একটু লবণ দিলাম। এখন এই বীজগুলো সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো এই কাঁঠালের বীজ সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখো, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কাঁঠালের বীজটা কতটা সেদ্ধ হয়েছে। এই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কাঁঠালের বীজ খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম। এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 5-6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নেব। এখন বর্ষাকাল, শুকনো লঙ্কা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখন তেলের সঙ্গেও আবার এই শুকনো লঙ্কাটা ভেজে নেব। তেলের সঙ্গে কিছুক্ষণ শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। দেখো, এগুলো নামিয়ে নিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভাজার জন্য চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। এই চিংড়ি মাছের মধ্যেই একটু লবণ দিয়ে দেব। দেখো, চিংড়ি মাছের মধ্যে একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ এই চিংড়ি মাছটা ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে মাছগুলো ভেজে নেব। এখন দেখো, গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। দেখো, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এখন এই মাছগুলো নামিয়ে নেব। সবগুলো ভাজা চিংড়ি মাছ আমি এখানে নামিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ওই রসুনের কোয়াগুলো আর পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব। ভাজার জন্য রসুনের কোয়া দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে নিয়ে কাঁঠালের বিচি ভর্তা করলে এই ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হবে না, অনেক সময় ভালো থাকবে। এখানে দেখো,
রসুনের কোয়াগুলো আর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো নামিয়ে নেব। দেখো এখানে নামিয়ে নিলাম। এখানে দেখো চিংড়ি মাছ ভেজে নিয়েছি, রসুনের কোয়া আর পেঁয়াজটাও ভেজে নিয়েছি, সেই সঙ্গে 5-6টা শুকনো লঙ্কা ভেজেছি। এখন ওই সেদ্ধ করা কাঁঠালের বীজের ওপরের যে একটা লাল আবরণ আছে এটা তুলে দেব, তাহলে ভর্তাটা দেখতে একটু ভালো লাগবে। দেখো কত সহজেই এই লাল রঙের খোসাটা উঠে যাচ্ছে। দেখো একটা বীজের খোসা ছাড়িয়ে নিলাম, আরও একটা ছাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কাঁঠালের বীজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, সেই জন্য এই লাল রঙের যে আবরণটা আছে, খোসাই বলতে পারো তোমরা, এটা কত সহজে উঠে গেল। দেখো এইভাবে সবগুলো ছাড়িয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো সবগুলো বীজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এই শুকনো লঙ্কাটা একটু হাত দিয়ে গুঁড়ো করে নেব, না হলে নরম হয়ে যেতে পারে। এখানে দেখো শুকনো লঙ্কাটা হাত দিয়ে আমি গুঁড়ো করে নিলাম। পরে অবশ্য এই লঙ্কাটাও আমি একটু বেটে নিয়েছি। এখন এইগুলো আমি শিলে বেটে নেব। এখানে দেখো একটা শিল নিয়েছি, এই শিলেই আমি ওই কাঁঠালের বীজগুলো একটু থেতো করে নেব। দেখো তোমরা কিভাবে থেতো করে নিচ্ছি। এই ভিডিওটা শ্যুট করার সময় অনেকবারই কারেন্ট চলে গিয়েছিল বন্ধুরা, তাই ভিডিওটা দেখতে তোমাদের একটু অসুবিধা হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। এখানে আমি এক এক করে সবগুলো সেদ্ধ করা কাঁঠালের বীজ শিলনোড়ায় থেতো করে নেব। খুব বেশি বাটবো না, একটু থেতো করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও। এখানে দেখো কাঁঠালের বীজগুলো থেতো করা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলোও একটু বেটে নেব। এই বীজের মতো করেই একটু থেতো করে নিচ্ছি। হালকা একটু লামস থাকলে ভালো লাগবে খেতে, দাঁতে পড়বে, তখন খেতে বেশি ভালো লাগবে। এইভাবে সবগুলো চিংড়ি মাছও আমি কাঁঠালের বীজের সঙ্গে থেতো করে নেব। এইভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বীজ ভর্তা করে খেয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আমার চ্যানেলে আগেও এই কাঁঠালের বীজের ভর্তার রেসিপি দেওয়া আছে, তখন আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করিনি, এমনি ভর্তা করেছিলাম। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। দেখো এখানে কাঁঠালের বীজগুলো আর চিংড়ি মাছ আমি খুব ভালোভাবে থেতো করে নিয়েছি, এগুলো নামিয়ে নিলাম। এখন এই শুকনো লঙ্কাটা একটু বেটে নেব, না বাটলেও হবে, কিন্তু আমি একটু বেটে নেব। আর সঙ্গে 2-3 কোয়া রসুনও এর সঙ্গে বেটে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। এখানে দেখো আমি শুকনো লঙ্কাটাও একটু বেটে নিয়েছি, এগুলো ওই কাঁঠালের বীজের মধ্যে দিয়ে দেব। 1 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
দেখো এখানে এই বেটে রাখা শুকনো লঙ্কা আমি নামিয়ে থেতো করা কাঁঠালের বীজের মধ্যে নিয়ে নিলাম। এখন এগুলো আমি একসঙ্গে ভালোভাবে মেখে নেব। দেখো কতগুলো রসুনের কোয়া আমি গোটা রেখেছি, এগুলো দাঁতে পড়লে বেশ ভালো লাগবে খেতে। এখন আমি এই সব কিছু একসঙ্গে বেশ কিছুটা সময় নিয়ে মেখে নেব। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবারও কিছুক্ষণ মেখে নেব। দেখো এখানে বেশ কিছুটা সময় নিয়ে আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দেখো এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে আবারও একটু মেখে নেব। সব কিছু একসঙ্গে সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এই কাঁঠালের বীজ ভর্তা করার সময় কাঁচা সর্ষের তেল দিয়ে মাখলে খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে তোমরা দিতে পারো। আমার হাতের কাছে ধনিয়া পাতাটা ছিল না, সেই জন্য আমি ব্যবহার করিনি। তাও কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটা ভর্তা থাকলে একদম জমে যায়, খেতে ভীষণ সুস্বাদু হয়। এখানে দেখো কাঁঠালের বীজ ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটা আমি একটা সার্ভিং প্লেটে একটু সার্ভ করে দেব। দেখো এখানে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।